নমস্কার, আহিরা নিউজে আপনাদের স্বাগত। নদিয়ার শান্তিপুরে জীবনের সেরা পিকনিক করলেন উত্তর 24 পরগনার শ্যামনগর থেকে আসা একদল মানুষ। পিকনিক মানেই পরিবার পরিজন নিয়ে কিছু মুহূর্তের জন্য সব দুঃখ কষ্ট ভুলে একসাথে আনন্দে মেতে ওঠা। উত্তর 24 পরগনার শ্যামনগর থেকে নদিয়ার শান্তিপুরের গুপ্তিপাড়া ফেরিঘাট পার্শ্ববর্তী ইটভাটা সংলগ্ন এলাকায় পিকনিক করতে এসেছিলেন গত 26শে ডিসেম্বর 2020 শ্যামনগরের বিবেকনগর যুব সংঘ ক্লাবের সদস্যরা। কিন্তু সারাদিন মজা করার পর সবাই যখন খেতে বসেছিলেন, সেই সময় পার্শ্ববর্তী ইটভাটার অভুক্ত শিশুদের দেখে মায়া হয়েছিল তাদের। সেদিন তারা প্রতিজ্ঞা করেছিলেন আবার আসবেন এবং এই সব শিশুদের সাথেই কাটাবেন সারাদিন পিকনিকের মধ্যে দিয়ে। যেমন ভাবা তেমন কাজ। 3রা ডিসেম্বর 2021 নতুন বছরে পিকনিক করতে এসে প্রায় 400 ইটভাটার শ্রমিক ও তাদের শিশুদের শীতবস্ত্র, ফল এবং সকলের সাথে খাবার খেয়ে অসামান্য অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে গেলেন শ্যামনগরের এই একদল মানুষ। এ প্রসঙ্গে ক্লাবের সভাপতি প্রভাত কুমার মিশ্র জানালেন, এমনভাবেই প্রতি বছর তারা পিকনিক করতে আসবেন শান্তিপুরের গুপ্তিপাড়া অঞ্চলের ইটভাটার শ্রমিক শিশুদের সাথে। ইট কাঠে বন্দি শৈশব মুহূর্তের জন্য মেতে উঠল বাঁধনহারা আনন্দে। নদিয়া থেকে সমর ভট্টাচার্যের প্রতিবেদন, আহিরা নিউজ 0365, মানুষের সাথে মানুষের পাশে। অন্যান্য বছর আমরা হুগলি ডিস্ট্রিক্টে পিকনিক করতে যাই, এমনি আরও বিভিন্ন জায়গায় যাই, কিন্তু এবছর এখানে আসতে পেরে আমরা খুব আনন্দিত। আর এই যে দেখছেন আমাদের পেছনে গরিব দুঃস্থ মানুষরা যারা প্রতিনিয়ত খাবার হয়তো তাদের অন্য সংস্থান হয়তো ঠিক করে হতে পারে না, হ্যাঁ, ক্লাবের পক্ষ থেকে, আমাদের ক্লাবের পক্ষ থেকে এসেছি, সেটা হচ্ছে শ্যামনগর যুবক সংঘ, 24 পরগনা জেলার একটি ছোট্ট গ্রাম শ্যামনগর, সেখান থেকে আমরা এসেছি। তো এখানে এসে এদের এইভাবে সাহায্য করতে পেরে আমরা খুব আনন্দিত। এভাবে তো সবাইয়ের পক্ষে, মানে আমাদের সবার পক্ষে হয়তো আমরা এখানে এসেছিলাম পিকনিক করতে একবার গত সপ্তাহে, তারপরে এখানে এসে এই পরিস্থিতি দেখে আমাদের ক্লাবের পক্ষ থেকে সবাই সিদ্ধান্ত নেয় যে আমরা আবার দ্বিতীয়বার এখানে আসব, দ্বিতীয়বার এসে আমরা এখানে এদের কিছু সাহায্য করব। এই যে বিপুল পরিমাণে জামা কাপড়, এগুলো জোগাড় করলেন কিভাবে? হ্যাঁ, বিপুল পরিমাণে যে জামা কাপড় প্রতিনিয়ত আমরা যে ব্যবহার করি, যে সমস্ত জামা কাপড়, সেগুলোও কিছু আছে। আর সবাই, আমার হাজবেন্ড আর তার বন্ধুরা যারা ক্লাবের সদস্য, প্রত্যেকেই নিজের পকেট খরচ করেই এটা করেছে। এই কম্বল টম্বল বা অন্য আনুষঙ্গিক জোগাড় করেছে। কি নাম আপনার? আমার নাম কণিকা চক্রবর্তী। আমরা 7 দিন আগে এখানে পিকনিক করতে এসেছিলাম 26 তারিখে। এসে দেখলাম দুটো ফাটা, যে সমস্ত গরিব বাচ্চারা অন্ন নেই, বস্ত্র নেই গায়ে, আমাদের এখানে আসে। সেই সময় আমাদের কাছে সাফিসিয়েন্ট জিনিস ছিল না দেওয়ার মতো। আমরা বাড়িতে গিয়ে প্ল্যান করি যে আমরা কিছু একটা, আমরা বছর পর নানা রকম অ্যাক্টিভিটি করি আমাদের ক্লাবের তরফ থেকে। সেরকম অ্যাক্টিভিটি কোথা থেকে এসেছেন আপনারা? উত্তর 24 পরগনা জেলার শ্যামনগর অঞ্চলে বিবেকনগর যুবক সংঘ আমাদের এলাকাটা। আমরা সবাই সার্ভিস করি, ব্যবসা করি, আমরা 8-10 জন বন্ধু। আমরা এসেছিলাম, এসে দেখলাম এই অবস্থা। তারপর আমরা বাড়ি থেকে প্ল্যান করলাম ওদেরকে একদিনের অন্ন, একটু ফল, একটু বস্ত্র তুলে দেবো। তো আজকে যে পুরো বস্ত্র দেখছি আমরা আমাদের এই বাড়ির জিনিস। আচ্ছা। আর আমরা নতুনগুলো পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছি। আচ্ছা। এগুলো এদেরকে দেওয়ার জন্য। আর আজকের খাওয়া দাওয়া কি? আর সকালবেলা আমরা দুধ দিয়েছি, গরম দুধ, পার্লেজি প্যাকেট, তারপরে দিয়েছি ভাত, ডাল, চিপস, ফুলকপি আলু তরকারি, চিকেন, এখন দেওয়া হলো ফল, একটা করে কমলা লেবু, তারপরে জামা কাপড়। আচ্ছা, এখানে তো প্রচুর পরিমাণে বাচ্চার সংখ্যা দাঁড়িয়েছে, তো আপনারা এই আয়োজনটা আন্দাজ করতে পেরেছিলেন তখন? হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি এই পাশেই আমাদের এক
কাকু থাকতেন 20 বছর আগে, হুম ওনাদের বংশ পরম্পরার লোকজন আছে, হুম তাদের মাধ্যমে আমরা এখানে পিকনিক করতে এসেছিলাম। হুম তার মধ্যে পুরোটা ওই জন্য দেখে নিলাম, ওই জন্য পুরোটা আমরা খবর নিয়েই তারপর আমরা এসেছি। দুটো ভাটার লোক 400 জন আছে, 300 মতো বাচ্চা হবে, 150 বড় লোক হবে। কি নাম আপনার? আমার নাম অশোক।